বহুত কাঙ্ক্ষিত যে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি অনুমোদন নিয়ে কিন্তু সারা বাংলাদেশ তাকিয়েছিল, তার কিন্তু অবসান ঘটেছেন। আপনারা জানতে পেরেছেন 151 সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি অনুমোদন হয়েছেন। আসলে ব্রাহ্মণবাড়িয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল ব্রাহ্মণবাড়িয়া ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে আনন্দ গণপরিবেশে আজকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমি সরাসরি সেই প্রোগ্রামে চলে যাচ্ছি। আসলে প্রবাসীদের মূল্যায়ন না করায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া ঐক্য পরিষদের পক্ষ থেকে অনেকেই তাদের মতামত ব্যক্ত করবেন, সেইখানে চলে যাচ্ছে। আমার সঙ্গেই থাকুন। প্রবাসে রাজনীতির সাথে সম্পৃক্ত এবং দেশ থেকেও আমরা রাজনীতি করে এখন প্রবাসে রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু আমরা তার পাশাপাশি একটু হতাশ যে আমরা কোনো প্রবাসীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিতে অন্তর্ভুক্ত করা হয় নাই। এই জন্য আমরা মর্মাহত। আমরা আশা করব প্রত্যেকটা থানা পর্যায়ে যে নেক্সট যে কমিটিগুলো হবে আমাদের প্রবাসীদেরকে মূল্যায়ন করবেন এবং সর্বশেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের পক্ষ থেকে জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই এবং সদস্য সচিব দুইটা লোক আমরা পাই নাই যে ব্যানারটারে টাঙ্গাইবো বা ব্যানারটারে ধরবো। এই সময় আমরা প্রবাসীরা আপনাদের পাশে ছিলাম, শুধু মুখ দিয়া বা কথা দিয়া না। আপনারা যারা জেলে ছিলেন, দেশে ছিলেন, জেলে ছিলেন, এই জেলে একটা ফান্ড আছে, সকলে জানেন, আপনারা জেলা নেতৃবৃন্দরাও জানেন যে একটা ফান্ড আছে জেলে। ওই ফান্ডে অর্থ রাখা লাগে তাদের খানা দানার জন্য। তাদের খানা দানার জন্য অর্থ আমরা প্রবাসীরা দিচ্ছি এবং তাদের ভিতরে অনেকগুলো খানা দেওয়া লাগে, শুকনা খাবার, ওইগুলো আমরা দিচ্ছি। যারা আপনার অনেক পয়সার সম্পদের মালিক তাদেরকেও, এবং যারা তাদের অচ্ছ এলাকা যে ফ্যামিলিগুলো চলে না, যারা জেলে নিয়ে অনেক দীর্ঘদিন জেলখানায় ছিল, তাদের ফ্যামিলি অচল ছিল, যারা দিনমজুর, যারা নিম্ন। আব্দুল্লাহ মহসিন ভাই আমাদের সাবেক সভাপতি, আমাদের সাইফুল ভাই কথা মনে পড়ে, আমাদের সুহেল, এরা আমিনুল ভাই সহ সালাউদ্দিন বলার কোনো অপেক্ষাই থাকে না। এরা 4-5 জন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জন্য অর্থ দিয়ে এবং জনগণ দিয়ে সব দিকে যেই সহযোগিতা করেছে ব্রাহ্মণবাড়িয়ার জনগণের জন্য, সেটা কিন্তু বলার মতো নয়। তাই সেই সুবাদে কিন্তু আজকে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যে কমিটি দিয়েছে, আমি ধন্যবাদ জানাই। আসলে অনেক চড়াই উতরে কিন্তু আমাদের কমিটিটি অনুমোদন দিয়েছে, যেটি কিন্তু সারা বাংলাদেশের লোকজন চেয়েছিল আসলে ব্রাহ্মণবাড়িয়া যে জেলা কমিটি কি হয়। তো আলহামদুলিল্লাহ 151 জন সদস্য বিশিষ্ট যে কমিটি দিয়েছে আমরা অভিনন্দন জানাই এবং ব্যর্থপন্থে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের প্রবাসীদেরকে মূল্যায়ন না করাতে। এটা আমরা পশ্চিমাঞ্চলের পক্ষ থেকে একজন থাকা দরকার ছিল। কোন দিকে আপনাদের চেয়ে আমরা নিচে আছি বলেন? 5ই আগস্টের যে আন্দোলন ছিল, আন্দোলনের সর্বাত্মক ভূমিকায় আমি আমার পাসপোর্ট শো করে বলতে পারি আমি 7 দিন টানা আন্দোলন করেছি আপনাদের কেন্দ্রীয় লিডারদের সঙ্গে। আমরা পশ্চিমাঞ্চলের পক্ষ থেকে কোনো জায়গায় পিছিয়ে ছিলাম না, পিছিয়ে থাকবো না ইনশাল্লাহ। আমরা এই বলেই আমাদের পশ্চিমাঞ্চলের কোনো নেতাকর্মী কখনোই ভীত ছিল না। আমরা শুধু প্রবাসে ফেসবুকের মাধ্যমে রাজনীতি করি না, আমরা মাঠেও ছিলাম, এখনো আছি, আগামী দিনেও থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। তারেক রহমান সাহেব বক্তব্য বলেছেন যে অঞ্চল ভিত্তিক যার যে অবস্থান, সে অবস্থানে তাকে মূল্যায়ন করবেন। তাহলে আপনারা আমাদের মূল্যায়ন করেন নাই কেন? আমাদের কন্ট্রিবিউশন কি ছিল না? আমরা বলতে পারি আমরা প্রবাসে থেকেও বাড়িতে ঘুমাতে পারি নাই। আমরা বলতে পারি প্রবাস থেকে আমরা অনেক নেতৃবৃন্দ এলাকায় ছিল না। আমাদের মহসিন একটা কথা বলছেন, যারা ব্যানার ধরার জন্য ছিল না, ওইসব এলাকায় আমরা কিন্তু প্রবাসীরা তাদের পাশে ছিলাম। তো আমরা অনুরোধ রাখবো ভবিষ্যতে যে কোনো কমিটি আসুক প্রবাসীদের মূল্যায়ন করবেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আবার এত সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীকে। পাশাপাশি আরেকটি কথা বলতে হয়, মহসিন ভাই যেমন সদর থেকে বলছে, আমি বিজয়নগরতে বলতে পারি, আমরা বিজয়নগরবাসী আরো বেশি অবহেলিত। আপনাদের মাঝে কি একজন সহসভাপতি রাখার মতো যোগ্যতা লোক আমাদের ছিল না? আমাদের এই কমিটিতে, এই ব্রাহ্মণবাড়িয়া জেলা 151 জন কমিটির মধ্যে বিজয়নগর থেকে একজন যুগ্ম সম্পাদক, একজন সহসভাপতি রাখার মানুষ ছিল না। এত অবহেলিত কেন? আগামী দিনে আমরা কিন্তু ভোট দেবো প্রবাসীরা। আমরা আমাদের কাছে আবেদন জানাচ্ছি প্রবাসীদের মূল্যায়ন করুন, কারণ প্রবাসীরা কিন্তু আশা করি শ্যামল ভাই কমিটি করছে, কিভাবে করছে, কি কারণে আমাদেরকে রাখে নাই, তবে আমরা যদি কোনো সময় হয় আপনারা সিনিয়র নেতাকর্মী যারা আছেন এটা জানতে চাইবেন। যদি আমিও কোনোদিন সুযোগ পাই ইনশাল্লাহ আমি জানার জন্য চেষ্টা করবো ভাই আমাদেরকে অমূল্যায়ন কেন করা হলো।
বা আমাদেরকে এরকম কোনো আমরা তো এরকম কমিটিটা হয়েছে আলহামদুলিল্লাহ, এত সুন্দর কমিটি হয়েছে বা আগামীতে হয়েছে কিনা বা ভবিষ্যতে হবে কিনা আমার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কমিটি হয়েছে। এই কমিটিকে অসংখ্য ধন্যবাদ এবং দেশ নায়ক তার আমি উদাহরণস্বরূপ বলতে চাই, বিগত কয়েকদিন আগে নোহালী জেলা বিএনপিতে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপিতে আহ্বায়ক কমিটিতে একজন একটা সদস্য নিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দলের জন্য দেশে বিদেশে সার্বিকভাবে যারা অবদান রেখেছেন তাদেরকে মূল্যায়ন করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আরেকটা কথা, আমি আমার নবীনগরের সন্তান হিসাবে আমি আমার নেতা জনাব গাজী নাজমুল হোসেন তাপস ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি নবীনগরের পক্ষ থেকে নবীনগরের সন্তান হিসাবে 151 সদস্য বিশিষ্ট কমিটির সবাইকে অভিনন্দন এবং আমার নেতা গাজী নাজমুল হোসেন তাপস ভাইকে স্পেশালি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী। তাদের স্থান থাকা আমরা খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি মনে করছিলাম। আমরা আশাবাদী ছিলাম যে আমাদের জাতীয়তাবাদী ঐক্য পরিষদ পশ্চিম অঞ্চলের পক্ষ থেকে যে কোনো একজন আমাদের প্রতিনিধি থাকবে। তো আমরা এই জায়গাতে একটু হতাশ হয়েছি। তবে তারপরও আমি আমার বক্তব্যের শেষে বলতে চাই, কমিটির সম্মানিত সভাপতি সোহেল ভাই, সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব আব্দুল্লাহ মহসিন ভাই ও আমিন ভাই সহ যারা দুর্দিনে দলের অক্লান্ত পরিশ্রম করছে এবং ফাইন্যান্সিং সহযোগিতা করছে, ওনাদেরকে যদি মূল্যায়ন করতে তাহলে কমিটিটা আমাদের কাছে আরেকটু মানে অন্তত আমরা নিজেদেরকে একটু সান্ত্বনা দিতে পারতাম। তারপরও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিকে 151 কমিটিকে স্বাগতম জানিয়ে এবং সম্মানিত দেয়। তো এই জন্য আমি এট দ্য সেম টাইম আমি এটার প্রতিবাদ জানাই যে এত সুন্দর একটা কমিটি হয়েছে, এই সুন্দর কমিটির মধ্যে কিছু একটা পেস রয়ে গেছে, এটা যদি সংশোধন করতাম আমার মতো আরো ভালো হতো আর কি। যাই হোক, সালাউদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম ভাই, আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক ঐক্য পরিষদের অভিনন্দন সভার পক্ষ থেকে কমিটি উপহার দিয়েছে। এই উপলক্ষে আমাদের যে আলোচনা সভা আমরা আনন্দিত এবং উৎসাহিত। আজকের সম্মানিত উপদেষ্টা অনেকটাই ঐক্য পরিষদের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবাগত পূর্ণ কমিটি গঠনের লক্ষ্যে আজকে আলোচনা সভা হয়েছে। আসলে আলোচনা সভার মধ্যে যেটি মূলত উঠে এসেছে যে প্রবাসীদের মূল্যায়ন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতির কাছে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে একটি আবেদন রেখেছেন, যত উপজেলা আছে, থানা আছে, সব উপজেলা থানাতে যাতে প্রবাসীদেরকে অবহেলিত না করা হয় মূল কমিটির মতো, সেই প্রত্যাশা। হানিফ সরকার, উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।